We love Godrej. साल 1897 में फिरोज शाह बुर्जोजी गोदरेज ने सामान्य एक ताला से गोदरेज कंपनी की शुरुआत की थी। इस साल गोदरेज कंपनी ने 126 साल पूरे कर लिए हैं। इन सुनहरे और सफलतापूर्वक 126 साल होने के अवसर पर गोदरेज कंपनी की ओर से मिशन पृथ्वी नामक एक योजना की पहल की गई। इस योजना के तहत पूरे देश भर में जितने भी गोदरेज के आउटलेट हैं, उन्हें यह निर्देश दिया गया है कि वह गोदरेज कैंपस के बाहर अपने आसपास के इलाकों में कुल 126 पौधे लगाएं। इसी के मद्देनजर दिव्यांग समाचार की टीम हावड़ा के जंगलपुर स्थित गोदरेज के KOFC वेयर हाउस पहुंची। ऐसा माना जाता है कि एक प्रतिष्ठान को चलाने के लिए सिद्धांतों के साथ साथ कुछ शिष्टाचार की भी जरूरत होती है, और कुछ ऐसा ही नजारा हमने गोदरेज के वेयर हाउस में देखा। 126 साल पुरानी यह कंपनी आज भी सुबह ठीक 10:30 बजे एक जगह एकत्रित होकर एक सुर में एक दूसरे को सुरक्षित रखने के प्रण लेती है। एक 126 साल पुराने होने के अवसर पर गोदरेज के तमाम अधिकारियों ने उस दिन भी एकत्रित होकर प्रार्थना की और दिन की शुरुआत वृक्षारोपण के साथ की। गोदरेज के वरिष्ठ अधिकारियों ने वहां मौजूद होकर तमाम कर्मियों को वृक्षारोपण के बारे में बताते हुए कहा कि एक दिन ही नहीं बल्कि हमें हर दिन वृक्षारोपण करने की जरूरत है और साथ साथ उसकी देखभाल करने की भी जरूरत है। इसके बाद सभी ने मिलकर बागानीपाड़ा प्राइमरी स्कूल में पहुंच वहां की शिक्षिका और ग्राम पंचायत की प्रधान के साथ मिलकर स्कूल के प्रांगण में वृक्षारोपण किया। খুব ভালো উদ্যোগ, এটাই আমি বলতে চাই, যাতে উন্নতি হয়, আমাদের গ্রামের উন্নতি চাই। মানে গ্রামে আগেকার মানুষরা বলতেন যে গ্রামে হাওয়া বাতাস আছে, কিন্তু এখন মনে হয় সেটাও দেখা যাচ্ছে না। তো এখন তো সবাই গাছ ফাছ কেটে ফেলছে, কেউ বসাতেও চায় না। তো আপনি কি মেসেজ দিতে চান আরো সবাইকে যে গাছ বসান বা কিছু? হ্যাঁ, নিশ্চয়ই সবাই যেন গাছ বসায়। প্রকৃতিতে গাছ লাগাতে এসছে স্যারেরা, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো দেখে। নমস্কার, আমি গোদরেজ কমার্শিয়াল থেকে বলছি। আমাদের এখানে আজকে পরিবেশ উন্নয়নের জন্য বৃক্ষরোপণ উৎসবে একটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে একটা বৃক্ষরোপণ উৎসব পালন করা হচ্ছে। আজকে আমরা এসেছি এখানে বাগানীপাড়া প্রাইমারি স্কুলে। এখানে আমরা 15টা গাছ রোপণ করছি। গাছ আমাদের এখন জীবনে প্রচুর দরকার। চারিদিকে গাছপালা নেই, গাছের জায়গায় কংক্রিটের বাগান তৈরি হচ্ছে। সেই দিক থেকে তাকিয়ে আমরা এটাও যাতে সাথে সাথে গাছটাও আমাদের জীবনের সাথে যাতে অঙ্গাঙ্গিভাবে জড়িত, গাছের সঙ্গে আমরা প্রত্যক্ষভাবে জড়িত সবার জীবন, সেই জন্য আমরা এই উদ্যোগটা আমাদের কোম্পানি থেকে নেওয়া হয়েছে
যে এইভাবে আমরা এখানে করছি, করার পর আরও কয়েকটা জায়গায় আছে, সেখানে গিয়ে আমাদের উদ্যোগ হচ্ছে 126 বছরে গোদরেজ এর পড়লো, 126টা বৃক্ষরোপণ আমরা করছি। দেখুন, আমাদের এটা একটা ছোট্ট প্রচেষ্টা। গোদরেজ অ্যান্ড বয়েজ শুধু নয়, আমরা সারা বছরেই কিছু না কিছু মানে আমি এবং আমার পরিবার বা আমার বন্ধুবান্ধব সারা বছরেই কিছু না কিছু এই ধরনের গাছ লাগানোটা বড় ব্যাপার না, কিন্তু গাছের যে প্রয়োজনীয়তা আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এত গরম, এত হিউমিডিটি হচ্ছে এবং প্রতি বছরের যে গরম বাড়ছে, এটাতে কি হচ্ছে যে গাছ আজকালকার দিনে গাছ লাগানোটা এবং পরিবেশকে ঠিকমতো বাঁচাতে, সেটা আমাদের এখন এই উপকারিতা এখন মনে হচ্ছে হ্যাঁ আমাদের গাছ লাগাতে হবে। এবং যেভাবে গরম পড়ছে এবং আমাদের যে মাদার আর্থকে আমাদের যে কিছু দেওয়া, এটা আমাদের যে প্রচেষ্টা, এবং গোদরেজের তরফ থেকে এটা প্রতি বছর করা হয়। এবং এটা সবাইকে আমি বলবো, আমাদের এই ছোট্ট একটা প্রচেষ্টা থেকে বলবো যে আপনারাও গাছ লাগান এবং গাছের উপকারিতা বুঝুন। একটা গাছ একটা প্রাণ হয় এবং গাছের যে অক্সিজেন, গাছের যে ছায়া, আমাদের মমতা যে আমাদের দিতে পারে, সেটা যেন সবার কাছে এটা যেন আমাদের ছোট্ট একটা এই প্রচেষ্টা থেকে যেন সবাই। এটা আমাদের একটা অনেক বড় ইনিশিয়েটিভ, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে যেটা আমরা সেলিব্রেট করি, ঠিক আছে। তো এই সেলিব্রেশনের মধ্যে একটা ইনিশিয়েটিভ গোদরেজ নিয়েছে কি ট্রি প্লান্টেশন আমাদের এরিয়াতে করব। যেমন আমাদের পৃথিবীতে অক্সিজেনটা প্রমাণ বেশি হয়, আর এনভায়রনমেন্টটা ক্লিন হয়। তো তাই জন্যে এটা আমাদের জাস্ট এখানে আমরা এসেছি, আমাদের অনেক ভালো লেগেছে। এখানে লোকরা স্কুলে একটু ট্রি প্লান্টেশন করতে এসেছে। আদার্স পিপলস কি মেসেজ দিতে চান? আমরা এটাই বলতে চাইছি যে দেখুন, আমাদের এই যেখানে থাকি এটা আমাদের নিজের জায়গা, ঠিক আছে। আমাদের নিজের জায়গাতে আমাদেরকে পলিউশন ফ্রি রাখতে হয়। তো এটা একটাই কারণ, কেন আপনি ভেহিকেলস পলিউশন এসব কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু আমরা কি করতে পারবো, আমরা এটা কি অনেক ট্রি প্লান্টেশন করতে পারি। গাছ লাগালে আমাদের যেমন এনভায়রনমেন্টটা ফ্রেশ অক্সিজেন পাবো, ঠিক আছে, আর এনভায়রনমেন্টটা আমার পিওর হবে। তো এটাই মেসেজটা দিতে চাই कि আমাদের নেচারকে আমাদেরকে কেয়ার করতে হবে। थोड़ी दूर पर बसे एक अनाथ आश्रम में भी गोदरेज की ओर से कई सारे पौधे लगाए गए। इन पौधों के बारे में गोदरेज के अधिकारियों ने वहां मौजूद बच्चों को कई सारे बातें भी बताईं और साथ ही साथ वहां मौजूद ग्राम पंचायत के प्रधान को एक छोटा सा तोहफा देकर सम्मानित किया। गोदरेज की पैदाइश एंड एस्टेब्लिशमेंट 1897 में हुआ और 2023 में इस साल हमने 126 साल पूरे किए। लास्ट ईयर जब गोदरेज ने 125 इयर्स कंप्लीट किया तो हमने एक मिशन लिया, एक प्लेज लिया, मिशन पृथ्वी के नाम से सर, कि हाउ टू कंट्रीब्यूट टू द क्लाइमेट, टू दिस चेंजिंग क्लाइमेट्स। हम इन्वायरमेंट को, सोसाइटी को कैसे गिव बैक करें। ये पहली एक्टिविटी नहीं है गोदरेज के बैनर के तहत।
हम CSR एक्टिविटीज़, कॉर्पोरेट सोशल रिस्पॉन्सिबिलिटीज़ हम हर साल करते हैं, हर ब्रांचेस करती हैं। हम जॉय ऑफ गिविंग वीक सेलिब्रेट करते हैं ऑन द ओकेजन ऑफ गांधी जयंती, फर्स्ट वीक ऑफ अक्टूबर। हम चिल्ड्रंस डे सेलिब्रेट करते हैं, जहाँ पे हम आश्रम या NGOs से टाई अप करते हैं। तो कॉर्पोरेट सोशल रिस्पॉन्सिबिलिटीज़ में गोदरेज हमेशा से एक्टिव रही है। बट जब लास्ट ईयर हमने 125 साल पूरे किए, इट वॉज एन ऑस्पिशियस ओकेजन फॉर आवर कंपनी। तो हमने एक अंडर CSR हमने एक प्रोजेक्ट लिया मिशन पृथ्वी के नाम से। एंड प्लांटेशन से बेहतर और क्या हो सकता है एक सोसाइटी को और इन्वायरमेंट को गिव बैक करने के लिए। सो लास्ट ईयर हमने ये प्रोजेक्ट लिया। इस साल जब कंपनी ने 126 साल पूरे किए, लास्ट ईयर ऑल ब्रांचेस पुट टुगेदर ऑल इंडिया हमने अप्रॉक्सीमेटली 2000 पेड़ लगाए आउटसाइड गोदरेज प्रीमाइसेस में, बिकॉज हमारी हर स्टेट कैपिटल में हमारी ब्रांच है। सो लगभग हमारे 25 to 30 लोकेशंस हैं। सारी ब्रांचेस ने पार्टिसिपेट किया और रफली क्लोज टू 2000 प्लांट्स हमने लगाए लास्ट ईयर। मिशन पृथ्वी को 1 साल हो गए और इस साल हमने 126 साल पूरे किए। 126 साल पूरा करने में ये बड़ा सिंबॉलिक नंबर हमें दिया गया, हमारे कॉर्पोरेट से एक मैंडेट दिया गया कि अंडर मिशन पृथ्वी, लास्ट ईयर कोई नंबर डिसाइड नहीं किया गया था, बट इस साल 126 प्लांट का टारगेट दिया गया, ट्रीज का, नॉट आई वोंट से प्लांट्स, ट्रीज। हर एक ब्रांच, ऑल दिस 25 to 30 लोकेशंस पैन इंडिया को एक टारगेट हमारे कॉर्पोरेट से है अंडर द बैनर ऑफ मिशन पृथ्वी कि सारी ब्रांचेस कम से कम एटलीस्ट 100 में आएगा। हम गोदरेज के हमारे एस्टेब्लिशमेंट्स हैं, हमारी ऑफिस बंगाल में सॉल्ट लेक सेक्टर 5 में है, हमारा KOFCC कैंपस में जंगलपुर में है, वहाँ भी हम प्लांटेशन करते हैं। बट ये 126 नंबर अचीव करने के लिए थ्रेशोल्ड में हमें टारगेट दिया गया कि नहीं, यू डू दिस प्लांटेशन आउटसाइड गोदरेज प्रीमाइसेस। उसमें ही हमने ये टाई अप किया। अभी जस्ट हम लोग कुछ देर पहले एक प्राइमरी स्कूल में हावड़ा में कुछ प्लांटेशन की एक्टिविटीज़ करके आ रहे हैं। और ये हमारा श्री श्री श्रद्धा आश्रम पे हम यहाँ पे हैं हावड़ा में, इस कैंपस में। आई थैंक दिस मैनेजमेंट कि उन्होंने हमें ये अपॉर्चुनिटी दी। हमारे साथ अभी हावड़ा की सरपंच थी मैडम, जो अभी जस्ट यहाँ से गई हैं, और उनका भी बहुत बहुत शुक्रिया। और सारे लोगों का, गोदरेज की टीम, श्री श्री श्रद्धा आश्रम की टीम, और जितने लोगों ने भी इस मिशन पृथ्वी को कामयाब करने के लिए कंट्रीब्यूशन दिया है, उसके लिए थैंक यू सो मच। एंड गोदरेज इसी तरह से हर साल कुछ न कुछ सोसाइटीज़ को देता आया है। और আমি প্রথমেই জঙ্গলপুর শ্রী শ্রী শারদা আশ্রম ও সেবা কেন্দ্রের পক্ষ থেকে গোদরেজের যারা আজকে প্রতিনিধিবৃন্দ আমাদের এই আশ্রমে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সবচাইতে আমি অভিভূত হলাম আজকের দিনটিতে যে গোদরেজের মতো এরকম একটা বিশাল 126 বছরের প্রতিষ্ঠান, যেটা আমরা জানতাম না। গোদরেজের অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, গোদরেজের অনেক পোস্টার দেখেছি, অনেক সাইনবোর্ড দেখেছি, কিন্তু গোদরেজের অ্যাকচুয়াল জন্মদিনটা আমরা জানতাম না, যেটা 1897 সালে। এবং সেই দিনটাতে আমাদের এখানে সবাই জানেন যে দেশবরেণ্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু 23 জানুয়ারি 1897 সালে জন্মদিন। তা স্বাভাবিকভাবে মানে একটা যেন কোথায় একটা সম্পৃক্ত হয়ে গেছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে গোদরেজ কোম্পানির, এবং তাদের যে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামীজির যে আদর্শ, যে বহু রূপে সম্মুখে তোমার দেখি খুঁজেছে কোথায় ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এই যে মহাভাব একটা, এই মহাভাব বা মহান চিন্তাধারাকে সামনে নিয়ে গোদরেজ কোম্পানি আজকে আমাদের আশ্রমে উপস্থিত হয়ে একটা যে বৃক্ষরোপণের প্রথম কর্মসূচি শুরু করলো, এইটা আমাদের কাছে সত্যি আমরা খুব অভিভূত। এবং আমরা এটাও সাথে সাথে এটাও বলতে চাই যে বৃক্ষরোপণ আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা বিভিন্ন দিকে করে, কিন্তু একটা প্রোটেক্টেড জায়গার মধ্যে বৃক্ষরোপণ করে তার যে একটা গাম্ভীর্যতা, তার যে একটা রক্ষণাবেক্ষণের একটা এবং তার যে যত্ন নেওয়ার একটা মানসিকতা থাকবে, সেটাই আমরা মনে করি যে এইরকম একটা প্রোটেক্টেড জায়গা করাই হচ্ছে সবচাইতে বাঞ্ছনীয়। এবং সেটা গোদরেজ কোম্পানি আজ করে আমাদের চোখটা খুলে দিল অন্তত মানুষের কাছে, যে যদি বৃক্ষরোপণ করতে হয়, কারণ বৃক্ষের আজকে প্রচণ্ড প্রয়োজন। এবং আজকে এইরকম 126 বছরের প্রতিষ্ঠান, অনেক কিছু করার ছিল, কিন্তু বৃক্ষরোপণের হঠাৎ তাদের চিন্তা ভাবনাটা এলো কেন? আরও তো অনেক কিছু করার ছিল, কিন্তু তারা এইটাকে মাথায়, কিন্তু আজকে বৃক্ষের প্রয়োজন আমরা এই জন্যই জানি যে আমাদের দেশে বা যেভাবে টোটাল ওয়ার্ল্ডে একটা পলিউশন, এই পলিউশনের জন্যই কিন্তু আজকে বৃক্ষের আজকে আমাদের ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ে গেছে। সেই জন্য আমি আর বিশেষ কিছু বলবো না, আমার সহযোগী মানে আমাদের ভীষণ আশ্রমের মানে কী বলবো খুব এফেক্টিভ আর কি, সমস্ত ব্যাপারে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভীষণভাবে টাইম দেয়। সুব্রত দাস আছে আমার পরবর্তী বক্তা, সুব্রত কিছু বলবে। ঠাকুরের চরণে আমার প্রণাম। ঠাকুরমা স্বামীজি আছেন, ঠাকুরমা স্বামীজির ইচ্ছা হয়েছে গোদরেজ কোম্পানির মতন একটা বড়
126 বছরের পুরাতন একটা প্রতিষ্ঠানকে আমাদের এখানে এনে ফেলে দিয়েছেন। কিসের জন্য ফেলেছেন? না বৃক্ষরোপণ, যেটা আজকে ভীষণভাবে প্রয়োজন। কেন প্রয়োজন? তার কারণ আমরা পলিউটেড এরিয়ার মধ্যে দিয়ে ক্রমশ অগ্রসর হয়ে চলেছি। এই পলিউশন থেকে মুক্তি পেতে গেলে আমাদের কি করতে হবে? না কিছু অনেকভাবে গাছ বসিয়ে যেতে হবে। কোথায় গাছ বসাবো? গাছ বসাবো এমন একটা জায়গায় যেখানে প্রোটেকশন আছে। আমাদের এই আশ্রমে দেখবেন যে আম গাছে আম ঝুলছে, কেন না হনুমানও খায় না, তারাও আসতে ভয় পায় মায়ের আশ্রমে। হ্যাঁ, মায়ের কাছে মায়ের চরণে এসে কারোর ক্ষতি হোক কেউ চায় না, সুতরাং হনুমানও চায় না। সুতরাং আমরা জানি যে এখানে যদি বৃক্ষরোপণ করা হয় তাহলে সেখানে যথাযথ পরিচর্যা হবে এবং আমরা সকলে মিলে, আমাদের এখানে যে আবাসিক ছাত্ররা আছে তারা প্রতিদিন বিকেল সকাল জল দেবে, তাকে পরিচর্যা করবে। সেইটা নিয়ে আমরা মনে করি যে এই আশ্রমের অত্যন্ত উন্নতি যেমন হবে, সেরকম আশ্রমের পরিপার্শ্বে যত লোক আছে তাদের জন্য কিছু অক্সিজেন সাপ্লাই হবে। এই বলে আমি আবার গোদরেজের সমস্ত প্রতিনিধি যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের আবার ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানিয়ে